আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভাই বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী ও হযরতে মাহদীর আগমন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগমন প্রথম পর্ব। হযরত মাহদীর আবির্ভাব সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের 1400 বছরের স্থির বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি হলো পৃথিবীর শেষ যুগে আগমন করে তিনি মুসলিম উম্মাহকে নেতৃত্ব দান করবেন এবং জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়িত করবেন, যার ফলে সমগ্র পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা ও সুবিচার প্রতিষ্ঠিত হবে। তবে একটি কথা মনে রাখতে হবে যে ইনি শিয়াদের ইমাম মাহদী হাসান আসকানি নন, যার সম্পর্কে তাদের বিশ্বাস হলো তিনি সামারা পর্বত অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবেন। এই বিষয়ে বিজ্ঞ আলেমগণ অনেক গ্রন্থ রচনা করেছেন, যেগুলোতে এই দৃষ্টিভঙ্গি ও ভুল প্রমাণিত করা হয়েছে। ইমাম মাহদীর বংশধর হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহদী আমার পরিবারভুক্ত অর্থাৎ ফাতেমার বংশধর। হযরতে আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পুত্র হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি দৃষ্টিপাত করে বলেছিলেন, আমার এই পুত্র জান্নাতি যুবকদের নেতা হবেন। তেমনি অদূরে ভবিষ্যতে এর বংশে এক ব্যক্তি জন্মলাভ করবে যার নাম তোমার নবীর নাম হবে। স্বভাব ও চরিত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপী হবে, তবে বাহ্যিক আকার গঠন ও তার মতই হবে না।